এমএ পরীক্ষা যেদিন প্রথম দিতে যাব, বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে, প্রথম ফাল্গুন বোধ হয়, বয়স্ক একজনকে প্রণাম করতে গিয়ে কি পরীক্ষা দিতে যাচ্ছিস শুনে বলেছিলেন, প্রাইমারি স্কুলের জন্য ট্রেনিং নিচ্ছিস, আবার এমএ? তোর তো খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। এক সময় তিনি মায়ের স্কুলের দিদিমণি ছিলেন, সংস্কৃতের। আশীর্বাদটা আজও কাজে লাগেনি। সেটা ওনার ব্যর্থতা নয়, উনি এমনটাই দেখে এসেছেন। উচ্চশিক্ষার পর চাকরিটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমার বাবা, দাদা, বৌদি, মেসো থেকে পিসি সবাই শিক্ষক শিক্ষিকা। মা আর কয়েকজন শুধু অন্য বিভাগে আছেন। এক দিদি সরকারি স্কুলে চাকরি পেয়েছিল 4 বার। হ্যাঁ, 4 বার চেষ্টার পরে। কারণ তখন বছর বছর পরীক্ষা হতো। কারণ সবাই এতটাও মেধাবী হয় না যে প্রথমবারের সুযোগটাই কাজে লাগিয়ে দেয়। কারণ যখন সামনে লক্ষ্য থাকে তখন মানুষ জীবনপণ চেষ্টা করতে পারে। আজ আমার আপনার চোখের সামনে আমাদের থেকে একটু বয়সে বড় যে মানুষগুলো চাকরি করে, জিজ্ঞেস করে দেখবেন, সবাইকে ফিজিক্স পড়তে হয়নি, কঠিন কঠিন অঙ্ক করতে হয়নি, গুচ্ছের কারেন্ট অ্যাফেয়ার্সও মনে রাখতে হয়নি, তবু তারা চাকরি করে। এবং তাদের যা জ্ঞান, তার সামনে আমরা যারা এত জগা খিচুড়ি পড়ছি, তাদের 10 গোল দিতে পারে। কেন? তারা তো এত নম্বর পায়নি আমাদের মতো। আমি মাধ্যমিকে স্টার পেয়েছিলাম। আমার এক মামা তার সময়ে আমার অর্ধেক। আমার বয়সে তিনি ততদিনে চাকরি পেয়ে গিয়েছিলেন। আর তার যা জ্ঞান, তার সামনে আমি একটা বিন্দুও নই। সত্যি, আমি অদৃশ্য। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল নেই, সেটা ছেলে মেয়েগুলো জানে। একটা 7 বা 8-এর ছাত্রছাত্রী মানে সে অ্যাডোলেসেন্সের দিকে এগোচ্ছে, যথেষ্ট বোধ ও বুদ্ধি আছে তার। সে জানে সে না পড়লেও পাশ করে যাবে। তবে সে কেন পড়বে? সেই ছেলেটা বা মেয়েটাকেই 9-এ উঠলে বলা হয়, সামনে মাধ্যমিক, তারপর হাই সেকেন্ডারি, পড়তে বস। আরে, সে তো চাপ নিতেই শেখেনি। শিক্ষা ব্যবস্থা সবার জন্য হচ্ছে, খুব ভালো কথা। সহজ হচ্ছে, অতীব উত্তম। কিন্তু গুচ্ছের নম্বর আর মোটা মোটা হাজারো সার্টিফিকেট নিয়ে যদি পিএইচডি ছেলেটাকে ডোমের জন্য অ্যাপ্লাই করতে হয়, আর এমএ পাস মেয়েটাকে চায়ের দোকান খুলতে হয় স্টেশনে, তো আমার দরকার নেই এত সার্টিফিকেটের, দরকার নেই এত ডিগ্রির, দরকার নেই এত নম্বরের। কি লাভ তাতে? এর চাইতে শিক্ষা ব্যবস্থা কঠিন হোক। উচ্চশিক্ষা তো বটে, ছাঁকনির মতন ছেঁকে বেছে নিন স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে। যারা খাটবে তারাই ওপরে যাবে, আর যারা যাবে তাদের চাকরির জন্য ভাবতে হবে না। যারা পেল না সুযোগ, তারা জানুক আমার থেকেও বেশি চেষ্টা করেছে, তাই পেল। তাতে কষ্ট থাকবে, অনুতাপ থাকবে, তবে বঞ্চিতের মতন আগুনে তিলে তিলে জ্বলার অনুভূতিটা থাকবে না। সাথে যারা জেনারেল হয়ে জন্মেছি, তাদের কথা না হয় বাদেই দিলাম। যাকে দেখি আজকাল সবাই শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী, এতে লাভ কিছুই হচ্ছে না। শুধু দেশের মধ্যে আমার রাজ্য বলছে সবাইকে, এই দেখো এত শিক্ষিত আমরা। ঘরে ঘরে এমএ, ঘরে ঘরে বিএড ডিএলএড, পাড়ার মোড়ে ইঞ্জিনিয়ার, রকে বসে ডাক্তার, ওই যে কারখানায় লেবারের জন্য যাচ্ছে পিএইচডি। এত কোর্স, এত পড়াশোনার সুযোগ মুড়মুড়কির মতন হতে হতে কখন যে শিক্ষা ব্যবস্থার আর নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে নিয়ে জন্মানোর ছেলে মেয়েগুলোর মুড়মুড়কি হয়ে গেছে, মহাকাল সে হিসাব রাখে। আমার এক বন্ধু ডিএলএড করেছিল, বোনের বিয়ের জন্য জমিয়ে রাখা জমি বন্ধক রেখে। আজও যখন নিজের নামের থেকে বেকার পদবিটা সরাতে পারেনি, শুনেছি অনেকেই বলেছে ওকে, বোকা তুই, কেন কোর্সটা করলি? কম্পিটিটিভের জন্য চেষ্টা করতে পারতিস তো। এ ফর অ্যাপেল শিখেছিলাম বর্ণ পরিচয়ের প্রথম ভোরে। তারপর দেখি একদিন এ ফর অ্যাপেলের বদলে কবে যেন আমার কাছে এ ফর অ্যাম্বিশনস হয়ে গিয়েছে। বড় হয়ে কি হতে চাও? রচনায় বড়দিদির বাংলা ক্লাসে কিংবা হোয়াট ইজ ইয়োর এম এর ইংরেজি ঘুঘু ডাকা দুপুরে হয়তো শিক্ষা ব্যবস্থা নিছকেকে রচনা বলেই চেনে। তবে আমার আর আমার ওই বন্ধুর মতন কিছু মূর্খদের কাছে খাতার জীবনের লক্ষ্য যে কবে সত্যি সত্যি আসল জীবনের লক্ষ্য হয়ে উঠেছিল, সে খবর আর কে রাখে? কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ নার্স, কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ক্লার্ক, কেউ যে কোনো কিছু পেলেই হয়ে যাবে, আবার কেউ বাতি জ্বলা গাড়ি চড়ে সরকারি বড় অধিকারী হওয়ার স্বপ্ন দেখে, আবার কেউ বা আকন্দ ফুলের গন্ধ মাখা একটা ছোট একতলা প্রাইমারি স্কুলে স্বপ্ন খুঁজে পায়।
দোষটা সিস্টেমের। যারা স্বপ্ন দেখে তাদের নয়। সবাই ফ্যাশন ডিজাইনার হতে চায় না। তুমি ভুল রাস্তায় তাই চাকরি পাচ্ছ না। বলার আগে একটু ভেবে দেখুন, ভুল রাস্তা নাকি সেই মানুষের পছন্দের গন্তব্য এই রাস্তাতে। সবাইকে যদি একই পথে যেতে হয়, কোনোদিন আর কাউকে জিজ্ঞেস করবেন না তুমি বড় হয়ে কি হতে চাও। যখন পরীক্ষায় মাল্টিপল চয়েস আসলেও জীবনে আসলে কোনো চয়েস থাকে না। একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে হঠাৎ অন্য কিছুর জন্য নিজের মনকে প্রস্তুত করতে কেউ সাহায্য করার থাকে না। টেট হোক বা এসএসসি বা টিসিএল এর প্রথম পরীক্ষায় বসে মধ্যম মানের মানুষগুলোর ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তারপর থেকে আসল চেষ্টা 2বার 3বার 10বার দিয়ে দিয়ে একবার তো হবেই ভেবে রাতকে করে দিন। কিন্তু যদি সেই পরীক্ষাতেই কদাচিৎ হয়, প্রথমবারই সফল হতে হবে এই চাপের বছরের পর বছর খেটেও যখন সফল হয় না, মানসিক অবস্থা কি হয় সেটা কেউ জানে না। কারণ একটাই, তারা জানে সুযোগ তাদের বড় বেশি সুযোগ দেয়নি। কোন সরকার কবে কি করেছিল সেটা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। কারণ যুগ বদলায়, নেতৃত্ব বদলায়, মানসিকতা বদলায়। দলীয় গানে রবীন্দ্রসঙ্গীতের বদলে টুম্পা শোনা চলে। যে দলের এক নেতৃত্বকে লোকে পূজা করে তারই পরের প্রজন্মকে গালি। আলাদিনের জাদু নয় কেউ, সিস্টেম বদলাতেও সময় লাগে, আর তাতে শেষ হয়ে যায় আরও প্রজন্ম। কে আসলে কি হতো এসব আর ভাবি না, ভেবে লাভ নেই বলে। শুধু একটাই প্রার্থনা, দেখবেন যে ছেলে মেয়েগুলো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, যারা খেটেছিল নববর্ষ থেকে অষ্টমীর সকালে, যারা মাঝরাতে ঘুম ভেঙে একটা প্রশ্নের উত্তর মনে নেই দেখে তখনই আলো জ্বালিয়ে উত্তর খুঁজেছিল, দেরি হোক ক্ষতি নেই, তবে দামটা যেন পায়। একটা জাতি দাঁড়িয়ে থাকে শিক্ষার ওপর। যারা শিক্ষকের সামান্য বকাতে মানসিক বিপর্যয়ে সাঁতার কাটে, তারাও পরবর্তীতে সুইসাইড করে প্রেমিকের সাথে সামান্য ভুল বোঝাবুঝিতে। শক্ত করতে হবে দেশের মেরুদণ্ড, কোমর নয়। যত সহজ হবে শিক্ষা, তত কঠিন হবে ভবিষ্যৎ। বেলাবোস তখনও ছিল, আজও আছে, পার্থক্য একটাই, তখন এত উচ্চশিক্ষিতের ভিড়ে প্ল্যাটফর্ম চত্বরে মণিকর্ণিকা ঘাট নামতো না।